আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে মাঠে আসছি। তো এই পেঁয়াজগুলো আপনাদের আগেও দেখাইছি, দেখেন অনেক ছোট ছিল তখন। আর প্রায় 7-8 দিন পরে আসলাম মাঠে। এর ভিতরে দেখেন পেঁয়াজগুলো কত বড় হয়ে গেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, এখান থেকে আমরা শাক তুলছিলাম, মটর কলাই শাক যেটাকে বলে, ওটা তুলছিলাম এইখান থেকে। তো দেখেন ফুল চলে আসছে, প্রতিটা গাছেই ফুল চলে আসছে। কয়েকদিনের ভিতরেই ফলও চলে আসবে। এই যে অলরেডি ফলও চলে আসছে, এই দেখেন। সেদিনকে একটা ভিডিও আপলোড হয়েছে, ওটা আর কি একটা ভুল তথ্য দেওয়া হয়েছে। মানে রমজান তো জানতো না মনে হয় ওই সমাজে 7-8 কাঠা কালিজেরের বইতি মানে কত কাঠা কি হয়, তা ওইটি বলে ফেলাইছিল 7-8 কাঠা বইতি 7-8 মন কালিজিরে হয়। কিন্তু আসলে এটা আর কি ওর মানে বলায় ভুল হয়েছে। আমাদের আসলে বিঘে প্রতি মানে এই 20 কাঠা বইতি 7 থেকে 8 মন কালিজিরে হয়। মানে যদি ভালোভাবে করা যায় 7 থেকে 8 মন কালিজিরে হয় বিঘে প্রতি বিঘায়। তো সেই বই আমরা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে আর একটা বইতে আইছি, এই জায়গা হলো 3 কাঠা বই। তো এই জায়গার মানে কালিজোড়াগুলো একটু বড় হয়ে গেছে দেখে মানে এইগুলো হাত দিয়ে নেড়েই দিচ্ছে। এই জায়গার টেঙ্গির কোপ বসবে না। টেঙ্গি দিয়ে যদি আমরা কোবাই তাহলে পারা হচ্ছে কি মানে এইগুলো মাইর যাবে, আমাদের কালিজোড়াগুলো মাইর যাবে। এই জন্য হচ্ছে কি আমরা হাত দিয়ে এই বনটা উঠাই দিচ্ছি, এই যে এই বনগুলো আমরা উঠাই দিচ্ছি। দেখেন একসাথে 2 ফসলের চাষ। এখানে ধুইনা লাগানো হয়েছে, ধুইনার পাশাপাশি সরিষা। তো এখানে সেচ দেওয়া হচ্ছে, আর এদিকে পানি পেয়ে পাখিগুলা কি সুন্দর খাবারের খোঁজে চলে আসছে। দেখতে পারতেছেন কিনা জানি না, কিন্তু এখানে প্রচুর পরিমাণ পাখি খাবার খাচ্ছে পানির ভিতরে। তো পানি পাওয়ার সাথে সাথে কিন্তু ছোট ছোট পোকামাকড় মাটির থেকে বের হয়ে আসে, আর ওইগুলাই পাখি খেয়ে থাকে। সেদিনের সেই গমের ভুঁইটা দেখেন, 7-8 দিন আগেও এখানে কোনো গম ছিল না, এখন দেখেন কি সুন্দর গম চলে আসছে। গমের বাইলগুলো দেখেন কি সুন্দর বড় হয়েছে। মাশাআল্লাহ, অনেক গম হয়েছে এই জমিতে। আমাদের এইখানে দেখেন, এখানে একটা খাল, আর এই খালের মাঝেই একটা রাস্তার মতো করে দিছে মাঠে যাওয়ার জন্য। তো কৃষকরা মাঠে যাওয়ার জন্য আর কি এই সিস্টেমটা করছে। দেখেন কত সুন্দর একটা রাস্তা করে দিছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।